37তম নদিয়া বইমেলায়, যেটা আবারও পাবলিক লাইব্রেরির মাঠেই হচ্ছে। পাবলিক লাইব্রেরিতে আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এটা হচ্ছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি, 1856-এ প্রতিষ্ঠিত। এখান দিয়ে আমরা ঢুকছি। তো ফার্স্ট জিনিস, আগের বারের থেকে বই তো অনেক স্টল বেশি মনে হচ্ছে, কারণ এবার ঢুকে এখানে বইমেলা এবিপি বা শিশু সাহিত্য, পরপর যদি দেখি তারপর এখানে ভাষা ও সাহিত্য, এদিকে রয়েছে ছায়া প্রকাশনী, মিত্র এন্ড ঘোষ, আকাশ প্রথমেই দাঁড়িয়ে গেছে এবিপির ওখানে। আকাশ ঢুকেই কিনে নিয়েছে একটা বই, ঢুকে প্রথম স্টলেই ও প্রথম বই কিনলো। এই বইটা আমার নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি একটু পরে দেখছি নেবো কিনা। আকাশ একটা বই কিনছে 4 টাকা দিয়ে, বইটা দেখেই দে, হনুমান চল্লিশা। এটা রয়েছে গীতা প্রেসের স্টল, ঢুকেই ডান দিকে 3rd স্টল। ছিল মিত্র এন্ড ঘোষ, যেটা যাওয়া হলো না। এরপরে সদানন্দ প্রকাশনী, এবার অনেক বেশি এসছে আগের বার। বইমেলাতে এখানে রয়েছে আকাশ, এখানে এশিয়ান পাবলিকেশনে আগের বারের থেকে বেশি এসছে। একটু সেট আপটাও আলাদা, আগের বার যেরকম সেট আপ ছিল, এখানে রেডিকা ছিল, এখানে রক্তমূর্তি ছিল, বা আমি যেখান দিয়ে ঢুকলাম এখানেও অনেক কম স্টল ছিল আগের বার, করোনার জন্য বোধ হয়। এবার স্টল অনেক বেশি, ঘুরতেও একটু সময় লাগবে, ঘুরে দেখছি বাকিটা, তারপরে দেখাচ্ছি বাকিগুলো। রয়েছি এটা প্রথমেই যেটা দেখছি, এটা এশিয়ান পাবলিকেশনে। তো এখানে অনেক পাবলিক ডোমেনের বইগুলো আছে, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সঞ্চয়িতা রয়েছে, এখানে হেমেন কুমার রায়ের বই রয়েছে, আরও অনেক বই যেগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে এই স্টলটা, এখান থেকে একটা বই নেওয়া হলো যেটা চলছে। এর পাশে রয়েছে পেঙ্গুইন, যেটা আমরা ঢুকিনি। এরপরে রূপালী, ভোলানাথ পাবলিকেশন, গ্রন্থনা, মডার্ন কর্নার, পত্র, কল্পতরু, প্রভা। হ্যাঁ, এবার বেশি স্টোর। তো এখানে আমি দেখছিলাম রবীন্দ্র উপন্যাস সমগ্র, যেটা কলেজ স্ট্রিটেও আমি দেখেছিলাম 35% মতো বলেছিল অফ দেবে, এখানে সেই অফটা অনেক কম। আচ্ছা, আকাশ চলে গেছে তুহিনা প্রকাশনীতে, তো আমি ওখানে গিয়ে দেখি এবার। তো আকাশ এখান থেকে বই কিনলো, এটা হচ্ছে কলেজ স্ট্রিট ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কলেজ স্ট্রিট ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সামনে। তো আমরা এখানে যিনি আছেন তার কাছ থেকে শুনে নেব, বই আপনার কেমন বিক্রি হচ্ছে, কেমন এবার? প্রতি বছরের মতো যেভাবে বিক্রি হয় এই নদিয়া জেলা বই মেলাতে, সেভাবে এবছর হয়নি। সেই তুলনায় এই বছর অনেকটা বিক্রিটা কম। আচ্ছা, আগেরবার সম্ভবত আপনাদের স্টলটা আসেনি? না না না, আমাদের স্টল আগেরবার আসেনি। আগেরবার আমি এসেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশনের স্টল এটা। এখানে বিভিন্ন পাবলিশারের বই পাবেন একসাথে। এবার প্রতি জেলাতে আমাদের একটা করে স্টল যায় এভাবে। আগের বছর এই সময় অন্য কোথাও মেলা হয়েছিল নিশ্চয়ই, তখন সেখানে ছিলাম। আচ্ছা, এই সময় এখন এখানে আছি, অন্য জায়গায় অ্যাসোসিয়েশন যায়নি, অন্য পাবলিশার্সগুলো নিয়েছি। এইভাবে আমাদের হয়। কি মনে হচ্ছে যে বৃষ্টির জন্য কম, না এমনি? বৃষ্টির জন্য তো প্রথম দুদিন তো কোনো বিক্রি বাটাই নেই, তারপরে এখন লোক সংখ্যা কম মেলাতে অন্যান্য বারের তুলনায়। বই কি বেশি পড়ছে মানুষ আগের থেকে, না কম পড়ছে? আগের থেকে বই পড়া বেড়েছে, মানুষের কিছুটা চাহিদা বেড়েছে, তবে এখন অনলাইনের দিকটা একটু বেশি মানুষ। না, অনলাইনে তো বাংলা বই সেরকম পাওয়া যায় না। সেই বাংলা বই না পাওয়া গেলেও মানুষ এখন অনলাইনে শুধু বই পড়া নয়, অন্যান্য আপনি বলছেন বাকি যে সমস্ত রিক্রিয়েশন সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য বই পড়াতে এফেক্ট অনেক কম হয়েছে, বই মানুষ অনেক কম পড়ছে। কিন্তু আমরা আশাবাদী মানুষ আবার বাংলা বই পড়বে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই একটা সময় আসতে হবে মানুষকে বাংলা ভাষা। আপনার নাম? জগন্নাথ মান্না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ।
কত নাম, পাবলিকেশনের নামই প্রথম জানছি। আমরা তো জানি গুটি কত পাবলিকেশন, এই পাবলিকেশনের নাম আমি জানতাম না। তো কিছু রয়েছে, কিছু তো জানতাম, কিছু জানতাম না। সবচেয়ে বড় স্টল রয়েছে দ্বীপে আবার দুজন লেখিকার পোস্টার বড় বড় করে দেওয়া। বাকি কারোর এরকম কোনো ব্যাপার নেই, কারণ বেশিরভাগই পাবলিক ডোমেনের বোধহয় লেখা রয়েছে। দেখা যাক, হয়তো ওই সাইডে আগের বার এরকম সব জায়গায় দ্বীপ ছিল, তার পাশে দেশ ছিল, এবার তো এখানে নেই। মুদ্রা থেকে আকাশ একটা বই নিল এবং পাশে একটা দেখা যাক কিছু বই। আনন্দ এখানে রয়েছে পাণ্ডুলিপি পাবলিকেশনের। পাণ্ডুলিপি থেকে আগের বার ভাই একটা বই নিয়েছিল, এটা প্রাচীন মিশর রূপকথা, এই বইটা। তো যারা মিশর সম্পর্কে পড়তে চান তারা পাণ্ডুলিপি থেকে এই বইটা পড়ে দেখতে পারেন, বইটা সত্যি খুব ভালো। এছাড়াও আমরা এখান থেকে একটা বই দেখলো আকাশ, নেয়নি এটা, দেখা যাক কি বই না হয়। সব যেটাতে আমরা ঢুকবোই না, কারণ এখানে আউটলেট আছে, এখানে খাবারের দোকান, বাথরুম, তারপরে রয়েছে কল্পতরু। তো হ্যাঁ, কল্পতরুতে গিয়ে দেখা যেতে পারে। পেপারব্যাগ কেন দরকার, এটা হচ্ছে এর ব্যাপার। এই বইটার দাম রয়েছে 40 টাকা বোধহয়, এটা 50 টাকা। এবং এখানে সমস্ত পাবলিক ডোমেনের বই খুব কম টাকায়। দাম দেখলেই মনে পড়ে যে প্রকাশনের কথা। তো এই জায়গাটাতে আমরা ঢুকেছিলাম, এই জায়গাটা না, ঠিক এর পোস্টার থেকে ঢুকেছিলাম, এভাবে এলাম, এখান দিয়ে আনন্দ দিয়ে পাশে দিয়ে এটা প্রভা প্রকাশনী, তারপরে এখান থেকে আবার এভাবে যাচ্ছে। তো আগেরবারও এই জায়গাটা ছিল সেলফি নেওয়ার জন্য একটু জায়গা মতো করা, মানে সেলফি নেওয়ার জন্য না, এখানে ওই আর্টটার প্রদর্শনী ছিল, তার সামনে লোকজন সেলফি নিচ্ছিল। তো হ্যাঁ, এবার করোনার জন্য স্টল আগেরবার কম ছিল, কিন্তু এবার তো কম নেই। এই দোকানটা অনেক বেশি সাজানো আর অনেক সমগ্র রয়েছে। আপনারা যদি পেছনে দেখেন তো দেখতে পাবেন প্রচুর সমগ্র রয়েছে এখানে। এটা হচ্ছে এস বুক ডিস্ট্রিবিউটর। তো হিচকক শুরুতেই যদি আমি দেখি, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, জিম করবেট, ভিশন। ভাই ভেতরে রয়েছে, ভাই দেখছে কিছু। এখানে রয়েছে বাচ্চাদের। তো আমিও ভেতরে গিয়ে এবার একটু দেখি। আকাশ গেছে করুণা প্রকাশনীতে, আমি এখানে একটু আগে দাঁড়িয়েও ছিলাম। তার বাড়ির চিলেকোঠায় ভগবান আর জীবন নিয়ে লেটার প্রেসে ছাপা বইগুলো বস্তাবন্দি করে রেখেছিলেন ঠাকুমা। তার মনে হতো ছাইপাশ কি যে লেখেন। তারপর সেগুলো একদিন নেমে এলো সিঁড়ির ঘরের কোনায়। বন্যায় ভেসে গেল ভগবান আর জীবন। দাদুকে আমার সম্পূর্ণ একটা কবিতা বলে মনে হতো। পেনশন পাননি কোনোদিন, কিন্তু ভগবান নাকি তার সঙ্গে সঙ্গে থাকেন। তো আকাশ পুনশ্চতে দাঁড়িয়ে আছে, পাশেই আছে দেশ পাবলিকেশন। দেশে আমি দীপক চন্দ্রের বই কিছু খুঁজবো, পরে ও রয়েছে পুনশ্চতে, এদিকে রেডিয়ান্স, আরো অনেক প্রকাশনী রয়েছে। এটা হচ্ছে মেন মাঠটা, সোপান রয়েছে এবার ওই পাশে। আর এখানে বুদ্ধদেব গুহ মানে স্মৃতিতে এবার রানাঘাট থেকে কবি। লাগার ব্যাপার, বৃষ্টিতে প্রচুর বই ভিজেছে, নষ্ট হয়েছে, সেই সব বই এখানে শুকোতে দিয়েছে। কোডেক্সের
প্রকাশনী আমি প্রকাশনী নাম জানতাম। আচ্ছা এরপরেই আছে পত্রপটাতে। পত্রপটাতে গিয়ে আর কি করবো, এর থেকেও বড় যদি একটা স্টল থাকে যেটা হচ্ছে সৌম্য প্রকাশনী, কতটা বড় দেখুন একবার। কথার জন্য আমার কথা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না। সব থেকে বড় স্টল এটা শুরু, যেমন এদিকে রয়েছে ইংলিশ আছে তেমন বাংলা, সামনে প্রচুর বই রয়েছে। এখানের এই বইগুলো বেশ ইন্টারেস্টিং, একদম ছোট্ট টাইনি বুক, 15 আর 24, এই বইটা হচ্ছে 50 টাকা। তো এটা রয়েছে উদ্বোধন প্রকাশনী, রয়েছে প্রত্যয় প্রকাশনী। কবি রবি বিশ্বাসকে স্বাগত জানাই। বেস্ট বুক অফ 2021। সাহিত্যই কম আমাদের দেশে। তো এরপরে রয়েছে কিশোর প্রকাশন, এখানে সব বাচ্চাদের বই রয়েছে। তো এরপরে লাস্টে রয়েছে তপন পুস্তকালয়। আমাদের আর জাস্ট এই কটা বাকি আছে। তো তপন পুস্তকালয় এটা রয়েছে সৌম্য প্রকাশনী, এবং সৌম্য প্রকাশনীতে একটা বই বেশ ভালো লাগে এটা, কিন্তু অনেকটা দাম, দেখা যাক নেই কিনা। কিছু বই তো আকাশ নিয়েছে, আকাশের হাতে রয়েছে। আমি বোধহয় এতক্ষণ অব্দি একটাই বই নিয়েছি, বাকি আকাশে নিয়েছি। আচ্ছা এখানে সহায়তা কেন্দ্র, কারোর কোনো প্রবলেম হলে এখানে সাথে গভর্নমেন্ট তার প্রকল্পের অ্যাডভার্টাইজিং করেছে। এরপরে রয়েছে রেনেসাস প্রকাশনী, সাজবাতি, আরও একটা যাব বাংলা, এখানে মনে হয় পাঠের কিছু বই টই আছে। তো মাটি মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট, যা কেনার আকাশের হাতে রয়েছে এখানে ব্যাগ। তো আমি সেরকমভাবে কিছু কিনিনি। বেস্ট পার্ট পাবলিক লাইব্রেরিতে কথা বলা হয়ে গেল। আর হচ্ছে রয়েছে কিছুই না, একটা আমি ঐতিহাসিক উপন্যাস দেখেছি, তো সেটা নেওয়া যেতে পারে। বাকি আমার আর কিছু নেওয়ার মতো নেই। দেব সাহিত্য কুটির এবার আসেনি, আর আনন্দ, দ্বীপ এগুলোতে আমরা ঢুকিনি। পত্রভারতী, তার কারণ হচ্ছে আনন্দ আর পত্রভারতীর আউটলেট তো কৃষ্ণনগরেই আছে, আর দ্বীপে ঢুকিনি কারণ বই নেওয়ার ইচ্ছে নেই। বাকি মোটামুটি সব পাবলিকেশন অ্যাটলিস্ট একবার ঘুরে দেখেছি কে আছে। বই কেনা হয়েছে সব জায়গা থেকে, তো কেনা হয়নি, যেগুলো থেকে কেনা যেত কেনা হয়েছে। তো আছি নাথ পাবলিশিংয়ে। তো আমরা কথা বলবো এখানে যিনি আছেন তার সাথে। আপনার নাম? আমার নাম শিবু পাহাড়ি। আচ্ছা, এবার বইমেলায় বিক্রি কেমন হচ্ছে? বিক্রি তো কাল থেকে মেনলি স্টার্ট হয়ে যায়, দুদিন বৃষ্টিতে আমরা একদম 12টা বেজে যাবে, এখানে জল কাদা ভর্তি ছিল। তা আপনার কাল থেকে মোটামুটি টুকটাক করে আপনার হচ্ছে। এবার আজকে সন্ধ্যা হলে দেখা যায় কিরকম আমাদের আসে। আচ্ছা, বিক্রিটা কখন বেশি হয়, সন্ধ্যার দিকে না এই সকাল দুপুরের দিকে? আপনি লাইব্রেরিয়ানরা কেনেন আর কি। আচ্ছা, সন্ধ্যা থেকে জেনারেল কাস্টমার আসে, মোটামুটি ভালোই লোক। আমি কিছু সময় বরাবর মেলা করছি, আজ থেকে 30 বছর ধরে এখানে মেলা করছি, 30-35 বছর। কিন্তু আপনার মোটামুটি কোনোদিন আমার লস হয়েছে বলে আমি বলতে পারবো। আচ্ছা, বাংলায় বই পড়াটা কি বেড়েছে এই 30 বছরে না কমেছে? বাংলা বই পড়ার মোটামুটি স্ট্যান্ডার্ড ঠিকই আছে, একই রকম আছে, মোটামুটি একই আছে। আমি পাঠক কি আরো বেশি হওয়া উচিত বলে আপনার মনে হয়, যে আরো বেশি মানুষের কি পড়ার দরকার? কি বলুন তো, এখন আমাদের মোবাইলের যুগে বা কম্পিউটারের জন্য হয়তো একটু কমেছে, কিন্তু আপনার একদম বই পড়া না তা না, বই মোটামুটি লোকে কেন, মানে বাংলা বই মানুষ এখনো পড়ছে। যথেষ্ট ঠিক আছে, ভালোই দেন, পড়ো না পড়লে তো টাকা দিয়ে বই কিনবে না। অবশ্যই, তো আমরা আশা করবো আরো বেশি মানুষ বাংলা বই পড়বে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তো দিদি এখানে একটা বই নিল, এবং এটা হচ্ছে অনুষ্কা, আমাদেরই সাবস্ক্রাইবার। তো অনুষ্কা, তুমি কিছু বলবে? দিদি আর দাদার চ্যানেলটাতে মানে আমাদের খুব উপকার হয় আর কি। মানে আমরা যারা কলেজ স্টুডেন্ট তারা মানে বেশি
মানে হাত খরচা সেরকম টাকা থাকে না, তো আমি কৃষ্ণনগরের ভেতরেই আর এদের মানে দিদি আর দাদা যে বইগুলো সাজেস্ট করে সেগুলো অনেকগুলোই পড়েছি। আর ভবিষ্যতে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আরো ভালো ভালো বই সাজেস্ট। এটা কিন্তু পেড না, আমি অনুষ্কাকে বলে দিইনি, আমাদের জাস্ট হঠাৎ করেই দেখা হয়ে গেছে এই শপের সামনে আমাদের মানে বইয়ের প্রতি ভালোবাসা থেকে আমি বলেছি, মানে খুব সুন্দর সুন্দর বইগুলো রিভিউ দেন। আর আমি এই দাদা দিদি রিভিউ থেকে অনেকগুলো বই পড়েছি, বিশেষত কৌশিক মজুমদারের বইগুলো, এবং আমি লাইব্রেরি থেকেও পড়েছি। থ্যাংক ইউ তোমাকেও। হয়ে গেছে আমাদের কেনাকাটা, আমাদের দেখা হয়েছিল অনুষ্কার সাথে। আমি মনে হচ্ছে অনুষ্কার কমেন্ট দেখেছি, হয়তো ফ্রিকুয়েন্ট করে না বলে এক্সাক্ট মনে করতে পারিনি। আর ফেসটাও যেহেতু থাকে না, তো সেই জন্য একটু মুশকিল হয়ে যায় মনে করা যে কি